হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আজকের আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি যাচ্ছি গুয়াহাটিতে। তো স্টেশন থেকেই ভিডিওটা শুরু করেছি আপনাদের সাথে। তো আমি যাচ্ছি আমার একটা ডান্সের প্রোগ্রামে। আর গিয়ে কোথায় থাকবো, কি করব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর কি মনোরম একটা দৃশ্য, তো সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম, যাতে আপনারাও একটু উপভোগ করেন আমার সাথে সাথে। আমি যেটা উপভোগ করি আপনাদের সাথে করব না তা কি হয়? তো ভীষণ সুন্দর দেখতে, আর ট্রেনের যাত্রা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি অনেক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকবো। তো ভিডিওটা কন্টিনিউ করে। আর কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি গুয়াহাটিতে। আর হ্যাঁ, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। আর চলো এখন আমরা যাব ঠাকুরবাড়িতে। তো ঠাকুরবাড়ি হচ্ছে আমাদের গুয়াহাটি ভাঙ্গাগড়। তো ভাঙ্গাগড়ে ফ্লাইওভারের নিচেই হচ্ছে ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়িতে আমরা চলে এলাম এবং এসে আমরা ঠাকুরবাড়িতে যেহেতু থাকবো, তো এখানেই দেখতে পাচ্ছেন আপনারা অফিসের লোকজন আছেন। তো এখানে আমাদের অর্ঘ্যপ্রশস্তি জমা দিতে হচ্ছে। তারপর আমরা যতদিন থাকবো, ধরেন 3 দিন থাকবো, তো রুমের হচ্ছে 3 দিনের 300, আর ক্যান্ডিডেট ওয়াইজ হবে টাকা। ধরেন 2 জন হলে 200 টাকা একদিনে। আর এই যে আমরা রুম পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। আর রুমগুলো কিন্তু ভীষণ পরিষ্কার। এবং এখানে থাকতে গেলে কি করতে হবে আপনাদের? কিছুই করতে হবে না, শুধুমাত্র অর্ঘ্যপ্রশস্তিটাই নিয়ে আসবেন। তো আমরা যারা দীক্ষিত আছেন তারা সবাই খুব ভালোভাবেই এখানে এসে স্টে করতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, রুমের মধ্যে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, আর সঙ্গে রয়েছে একটা আলনা, যেটাতে আপনি কাপড় রাখতে পারেন। তো তার সঙ্গে রয়েছে অ্যাটাচড একটা বাথরুম। বন্ধুরা, আমাদের রুমটা পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরাও এইভাবে এসে থাকতে পারবে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, একটু ঘোরাঘুরি করব, ঠাকুর মন্দির দর্শন করব, প্রণাম করব, তারপর যাব কামাখ্যা মন্দিরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমরা কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। তো চলেন আপনাদের সাথে ঠাকুর বাড়িটাও একটু শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর গাছপালার সাথে এই যে মনোরম একটা দৃশ্য এবং এত ঠান্ডা হাওয়া। ঠাকুর বাড়িতে আসলেই না মনটা একদম ভরে যায়, সে যেই কোনো ঠাকুর বাড়িতে যাক না কেন। তো এখানে হচ্ছেন আমাদের ঠাকুর। তো ঠাকুরকে চলেন প্রণাম করে নিই। আর এখন কিন্তু সকালের ভোগ দেওয়া শেষ হয়ে গেছে, তার জন্যই দরজাটা বন্ধ ছিল এবং বড় মাকে এসে দর্শন করতে পারলাম, দরজাটা খোলা ছিল। তো আপনারাও আমার সাথে দর্শন করে নিন। আর এদিকেই চলে এলাম, দেখেন এখানে হচ্ছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। তো চলেন গিয়ে প্রণাম করে নিই। আর আপনারা কিন্তু যে কোনো সময় এসে ঠাকুরবাড়িতে ঘুরে যেতে পারেন। তা আপনারা হোটেলে থাকলেও কিন্তু একবার এসে ঘুরে যাবেন, ভীষণ সুন্দর মন্দির। আর চলেন এখন চলে আসলাম আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা। তো চলেন সবাই প্রণাম করে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটু জায়গার মধ্যে ঘাস দিয়ে খুব ভালোভাবে এই যে রাখা আছে। তো এখানে কিন্তু সবাই সকালের প্রার্থনার পর এখানে হাঁটাফেরা করে ভীষণ একটা আনন্দ লাগে। আর এইদিকে এখন চলে এলাম সোজা আচার্যদেবকে প্রণাম করার সাথে সাথে এইদিকে দেওয়া হবে ভোগের প্রসাদ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অফিস, তারপর এখানে যে লোকজন থাকার ব্যবস্থা। তো আমি কিন্তু সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে সোজা আচার্যদেবকে প্রণাম করার সাথে সাথে সোজা চলে আসবেন, এসেই দেখবেন এই ঘরটা, এই ঘরের মধ্যেই কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভোগদাতা সকলে ভোগের প্রসাদ একটা বাজার ভিতরে নিয়ে যেতে হবে। যদি আপনারা কিছু দিয়ে থাকেন তাহলে একটার ভিতরে নিতে হবে। আর আমরাও চলে আসলাম যেহেতু টাইমে, তো সেই জন্য পেয়ে গেলাম প্রসাদ এবং খেয়ে ভীষণ একটা মনে শান্তি হলো। আর চলে এলাম আনন্দবাজার নিতে। তো এসে এখানে জন প্রতি 50 টাকা এবং এখানে যে থাল রাখা আছে, আর থাল নিয়ে চলে এলাম আনন্দবাজার নিতে। আর ছিল ডাল ভাত আর সঙ্গে
সবজি। তো আমি ডালটা একটু বেশি নিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আজকের আমার মেইন উদ্দেশ্যে, সেটা হলো আজকের এই কম্পিটিশনে। তো এই কম্পিটিশনটা ডিস্ট্রিক্ট লেভেলের হয়েছিল, তারপর সেখান থেকে সিলেক্ট হয়ে আমি আসি এই স্টেট লেভেলে। তো আজকে আমাদের মেইন রাউন্ডটা, তো এখানে সবাই কম্পিটিশনে পার্টিসিপেট করছে। দেন এখন আমিও চলে এলাম আমার সবটুকু দিয়ে চেষ্টা। তো দেখতেই পাচ্ছেন সেজেগুজে একদম আমি গানটা দিতে পারছি না, সেজন্য আমি খুব বেশি দুঃখিত। তো সেটার 2-3 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হবে, তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এসছি এখানে, আজকে একটা গ্রুপ ডান্স হবে, তো সেটার জন্যই আমরা রিহার্সাল করব আর বিকেলে হবে ফাইনাল প্রোগ্রামটা। তো চলো এখন ভিতরে যাই আর গিয়ে তারপর আমাদের প্র্যাকটিসটা হবে এবং ফিরে আসবো আবার বিকেলে। তো চলো দেখতে থাকো। আর বিকেল হয়ে গেছে, আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের অনেক স্বাগত। আর আজকে আমরা এখানে গ্রুপ ডান্স পারফর্ম আছে, আগের দিন আমাদের কম্পিটিশনটা শেষ হয়ে গেছে, আজকে এখানে প্রাইজও বিতরণ হবে। তো আর এখন হচ্ছে অতিথি আপ্যায়ন। আজকের বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার। তো উনি যে কোনো একটা কারণবশত আসতে পারেননি, আর এখানে উপস্থিত ছিলেন আমাদের রেসপেক্টেড জয়ন্তমূল্য বড়ুয়া স্যার, তৎসঙ্গে অনেক গুরুজনেরা যাদের নামটা আমার ঠিক জানা নেই। তো আজ এখানে এসে নিজেকে সত্যি ধন্য মনে করছি, কারণ সব স্টেজে গিয়ে যে প্রাইজ পেতে হবে সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু এখানে পার্টিসিপেট করে যে নিজের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে সেটাই আমার জন্য অনেকটা। আসলে কিন্তু অনেক কিছু জানা যায়, শেখা যায়, যেটা আমরা এখনও সেটা থেকে বিরতি থাকি। তো আমি নিজেকে এটাই মনে করি যে আমি খুবই লাকি যে আমি এখানে আসতে পেরেছিলাম। আর যারা আমাকে সিলেক্ট করে ডিস্ট্রিক্ট থেকে স্টেটে পাঠিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর চলেন প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের প্রোগ্রামটা খুবই ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন আরও ভিডিও দেখার জন্য। আৰু যেন আজি ঠাকুৰদেৱ আমাৰ মাজত স্বয়ং উপস্থিত আছে, তেনে লাগিছে। আৰু ভাষাকে একটু সময়ের জন্য আমিও কিন্তু ঠিক এমনটাই অবাক হয়েছিলাম যে কি আমি আমার নিজের চোখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে ফেলেছি। তারপর জানতে পারলাম যে না, উনি এভাবে মেকআপ করেছেন, কারণ আমাদের আজকের এই প্রোগ্রামটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো উনি যথাসম্ভব চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যাতে উনি সাজটা নিতে পারেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি থাকতে তো আমাদের দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনাকে দেখে সত্যি মনে হয়েছিল যে আমরা সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই নিজের চোখে দেখতে পাচ্ছি। আজকের এখানের প্রোগ্রামে যারা বিজয়ী হয়েছেন তা কিন্তু আপনারা প্রত্যেকটা পেপারে পেয়ে যাবেন, তো আপনারা একটু দেখে নেবেন। প্রোগ্রাম শেষে আবারও চলে এলাম ঠাকুরবাড়িতে। এসে এখানে প্রার্থনা দিয়ে শেষ করে তারপর রাতের আনন্দবাজার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানেই শেষ হলো আমাদের এই টোরটা। তো আশা করছি আপনাদেরকে সব বোঝাতে পেরেছি, কিভাবে আসবেন থাকবেন ঠাকুরবাড়িতে, কোনো অসুবিধে হবে না। আর দেখতে দেখতেই চলে এলাম বাড়ির পথে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দেবেন গুরু ভাই বোনদের সাথে। দেখা করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।